ব্রাজিল বোর্ডে চলে নাটক, আর সেই নাটকে একের পর এক নাটকীয়তা, মানে একের পর এক মোড় নিতেই থাকে। গত বছরখানেক আগে যখন দুরিবাল জুনিয়রকে নিয়োগ দেওয়া হয়, তার আগে আনচেলত্তিকে নিয়ে একটা রিউমার ছিল, এবং তখন আনচেলত্তিকে নিয়ে যিনি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন তিনি হচ্ছেন সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ। সেই এডনাল্ডো রদ্রিগেজকে হঠাৎ করে আদালতের সিদ্ধান্তে বরখাস্ত করা হলো। এরপর ফিফা যখন আবার একটা আলটিমেটাম দিল, তখন আবার এডনাল্ডো রদ্রিগেজকে বসানো হলো সিবিএফ সভাপতি হিসাবে। কিন্তু মাঝখানে একটা সপ্তাহের মধ্যে সবকিছু উলটপালট হয়ে যায়। আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই একটা সিদ্ধান্তে আনচেলত্তির ব্রাজিল যাওয়া ক্যান্সেল হয়ে যায়। তখন আনচেলত্তি আবার রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা নবায়ন করে। তখন ব্রাজিল অন্য একজন কোচ নিয়োগ দেয়। এরপর এখন যখন আবার মনে হচ্ছে যে আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়েই যাচ্ছে, এখন আবারও নাটক শুরু হয়েছে সিবিএফে, এবং সেটা আবারও সেই একই ঘটনা। এবার এডনাল্ডো রদ্রিগেজের বিরুদ্ধে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ, যদিও এডনাল্ডো রদ্রিগেজ এগুলো সব প্রত্যাখ্যান করেছে। এবং আমার মনে হয় আসলে এগুলো সব ষড়যন্ত্র। মানে মূল কথা হচ্ছে আনচেলত্তিকে রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলে আনাটা, এটাকে স্থগিত করতে হবে বা বন্ধ করতে হবে। ওই ব্রাজিলের যেসব অচল মাল রয়েছে সেই অচল মালগুলো দিয়ে সিবিএফ কোচিং করাবে, এমনটাই হচ্ছে তাদের চাওয়া। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তারা চায় না বাইরের একজন কোচ ব্রাজিল ফুটবল দলে আসুক বা ব্রাজিল দলে আসুক। সাবেক সাবেক ফুটবলার যারা রয়েছে দেখবেন যে অধিকাংশ ফুটবলারই কিন্তু এই বাইরের কোচ নিয়োগ দেওয়ার বিপক্ষে। তাদের ঘরে যে ভালো কোচ নাই, তারা সেদিকে তাদের আসলে কোনো নজর নাই। তারা ওই একটাই কথা যে আমরা 5টা বিশ্বকাপ জিতছি আমাদের নিজেদের কোচ নিয়ে, কিন্তু সেই নিজেদের কোচটা যে এখন নাই, এখন যারা রয়েছে তাদের সব ধ্বজভাঙ্গা, সেটা আসলে তারা বুঝতেই চায় না। এবং অনেকগুলো গণমাধ্যম রয়েছে, অনেকগুলো সাংবাদিক রয়েছে যারা আসলে এই জিনিসটাকে সাপোর্ট করছে, মানে বাইরের কোচ ব্রাজিলে আসবে না, আসতে পারবে না, তারা এটা নিয়ে সমালোচনা করছে। তবে কিছু কিছু সাংবাদিক রয়েছে এবং কিছু ফুটবলার রয়েছে বা খেলোয়াড় রয়েছে যারা আসলে আনচেলত্তিকে এই মুহূর্তে ব্রাজিল দলে চাচ্ছে, কারণ ওরা জানে যে ব্রাজিলে এই মুহূর্তে যারা রয়েছে তাদের দিয়ে আসলে হবে না। ওই জায়গায় আনচেলত্তি বা ভালো মানের কোনো কোচ দরকার, সেই জন্য তারা আনচেলত্তিকে অ্যাপ্রিসিয়েট করতেছে। কিন্তু বাকিরা হচ্ছে সব থজভাঙ্গা। তারা চায় না ব্রাজিল ফুটবলের উন্নতি হোক। ইভেন অনেক লিজেন্ড ফুটবলার আছে যারা চায় না ব্রাজিল বিশ্বকাপ জিতুক, কারণ বিশ্বকাপ জিতলেই তো এখন যারা বিশ্বকাপ জিতবে তাদের নিয়ে মাতামাতি হবে, কিন্তু বিশ্বকাপ যদি না জিতে তাহলে তারা যে বিশ্বকাপ জিতেছে সেগুলো নিয়ে মাতামাতি হবে, মানে তাদের নিয়ে মাতামাতি হবে। তো ওই জায়গাটা থেকে তাদের নামগুলো যাতে আসলে এরকম অম্লান থাকে, মুখে মুখে থাকে, সেটার জন্য তারা চায় না ব্রাজিল বিশ্বকাপ জিতুক। এরকম অনেক ফুটবলার কিন্তু রয়েছে, আপনি ভাবতে পারেন তাদের মানসিকতা, তাদের চাওয়া পাওয়া আসলে কোন লেভেলের। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে যত নাটকই হোক যাই হোক, আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের চুক্তিটা কনফার্ম হয়ে গেছে, এবং এডনাল্ডো রদ্রিগেজকে আসলে সরানোটা যাবে না, মানে সরাতে পারবে না। যে মামলা টামলা যাই হচ্ছে সেগুলোতে আসলে কিছুই করতে পারবে না এডনাল্ডো রদ্রিগেজকে। আর আনচেলত্তি ব্রাজিলের কোচ হবে সেটা নিশ্চিত। সম্ভবত এল ক্লাসিকোর পর আনচেলত্তির বিদায়ের ঘোষণাটা রিয়াল মাদ্রিদ দিবে, ফেয়ারওয়েলটা হবে, এবং তারপরেই হয়তো বা জানা যাবে যে আনচেলত্তি ব্রাজিলে যাচ্ছেন।